জোরে বলো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? জোরে বলো। খাবে অনিগারুজানের আজকে ব্রেকফাস্ট দেখো। এদিকে মা করেছে সুজি আর কেক ছিল। বাবু বসো, বাবু বসো, দিচ্ছি। ওদিকে সরে যাও, তুমি অনিকের ধারে যাও, সরে যাও, আরো ওদিকে সরো। অনেক বাবু নাও, এ নাও, এটা তোমার। আগে সুজি খাবে, তারপরে কেক খাবে। হ্যাঁ, এ নাও, চলো ওই খাও দেখি। আচ্ছা দেখুক, তাড়াতাড়ি নাও। কেমন লাগছে খেয়ে বলো, তাড়াতাড়ি বলো। সুজিটা আগে, আগে সুজি, কেক পরে। আগে চামচ দিয়ে এক চামচ সুজি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও। টেডিরা দেখতে পাচ্ছে কিন্তু, টেডিরা কিন্তু সব খেয়ে নেবে। অনেক অনেক নিচু, অনেক নিচু হ। টেডিকে খাওয়াস না, টেডিকে খাওয়াস না, অনেক ফাস্ট হয়ে গেল কিন্তু। ঠান্ডা হয়ে গেছে, খা। এই পড়লো, নিচু হয়ে খা। ওই যে উজান খেয়ে নিয়েছে, জব জব খা। এনে কাছে নে, কাছে নে, এনে খা। আরো টেডি দেবো, খা। টেডিটা সবাই দেখবে আজকে অনিক আর উজান খাবে। খাও খাও, সবাইকে রেখেছি। না না, পড়লো নিচে। থাক, ওটা এখানে রাখ, ওটা ওখানে থাক। ছেড়ে দে, তোকে হাত দিতে হবে না। তুই খা, বাটিরটা খা। তুই লেপছিস কেন? এই দেখো অনেকজন কি সুন্দর খাচ্ছে, দেখো। সুজি, সুজিটা পড়লো কেন তোর বাটি থেকে? তোর বাটি দিয়ে সুজিটা পড়ছে কেন? হ্যাঁ, থাক, জোরে বল কথা। খা, কেকটা অল্প খেয়ে দেখ গুজান, অল্প খাবি। তুই জানিস ভালো। ক্রিম থাকুক, তুই রাখ। এবার সুজি খা। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই দেখছে কিন্তু, তাড়াতাড়ি। উজান ফার্স্ট, বাবা বাবা, উজান গুড বয়। চলো বলো, আমরা খেয়ে নিই, পরে কথা বলবো। টাটা দিয়ে দাও বাবা। তো এখানে এখন আমার গাড়ি ধোয়া হচ্ছে। এই 5 বছর আজকে এই ফার্স্ট টাইম ওকে বলেছি যে তুই একটু গাড়িটা ধুয়ে দে। তো তাই ও শ্যাম্পু দিয়ে গাড়িটা ধুয়ে দিচ্ছে। ঘষে দিলেই হবে, আর কিছু করতে হবে না। ময়লা তুই তুলতে পারবি না, ওগুলো জল লাগে। জোরে জলের ফোর্স না হলে ওগুলো তোলা যায় না। এইখানটা এখন সব ঘষছে, ঘষে ঘষে ময়লাগুলো তুলছে। হ্যাঁ, এই ইঞ্জিনটার এখানটা একটু নিচটা ঘষে দিবি, ব্যাস হয়ে যাবে। আপাতত মশার মতো হয়ে যাবে। নাম্বার প্লেটের ওদিকটা আর এই ভাইজারগুলো। ঠিক আছে, করতে থাক। অনেকজনের স্নান হয়ে গেছে ওদিকে। কর, আস্তে আস্তে কর। তুই ধরছিস না? ভিতরে যতদূর হাত যায় ততদূর দিবি। কিসের? তেলের গন্ধ তো বেরোবে। নাম্বার প্লেটের ওই উপরটা, নাম্বার প্লেটটা। জল দে তো। নাম্বার প্লেট গাড়ির অবশ্য দেখায় না, তাও আমি দেখাই, কোনো অসুবিধা হয় না। জল দে। এই যে দেখো ইন্ডিকেটরগুলোর পেছনটা, এই জায়গাগুলো, এই জায়গাগুলো। ওগুলো জলের ফোর্স দিতে, এমনি আপাতত বললাম একটু মুছে দিতে, জাস্ট, আর কিছু। হ্যাঁ, ফুড প্লেটটা তুলে নে, নাহলে হাতে লেগে যাবে। ফুড প্লেটটা তুলে নে। এই জায়গাটা একটু ঘষে দিস, এই ভিতরটা। ওটা পরে, ওটা লাস্টে, একদম লাস্টে। ওটা কাদা থাকে না, ওটা লাস্ট।
ঠিক আছে চলো গাড়িটা ধুয়ে নিক। এদিকে তাকিয়ে গুড ইভিনিংটা বল বল। কি হয়েছে? এটা কে খাবে? কে এনেছে এটা? কে এনেছে? এটা কি? এটা কি? হ্যাঁ কি না, এটা আমি খাবো। ঠিক আছে বস, দিচ্ছি বস। এই দেখো গাইস, বাবা কত আঙুর নিয়ে এসছে, লাল সবুজ, তারা ফ্ল্যাশ মারি। আঙুর গুলো দেখা, সরে যা দেবো। আর ওখানটা দেখালাম তো জেলি, এইটা দাঁড়াও আঙুর দিচ্ছে। দেখো অনিকা রুজান এখন এই যে জেলি নিয়ে খেতে বসে গেছে। এই দেখো বাবা, 4টে হয়ে গেল, জানে 4টে, অনিকের 4টে। হ্যাঁ কই খা খা, জেলি খা, জেলি খা। আর এদিকে আমাদের চাটা কই। আজকে না আর ভিডিও করা হয়নি। অনিকা রুজানকে হাত খাইয়েছি, তাও ভিডিও করিনি। নিজেরা খেয়েছি, তাও করিনি। স্নান টান করে খেয়ে দিয়ে আর ঘুমিয়ে গেছিলাম। এখন এই যে মা চা করেছে, চলো চা খেয়ে নি। স্ট্রবেরি ফ্লেভার, তো ওই জন্য ভিডিও করা হয়নি। এখন বাবা এসছে, তো এখন ভিডিও করলাম। আরো কি কি এনেছে সেগুলো একটু পরে দেখাচ্ছি। চলো চাটা খেয়ে নি ভাই। আমাদের এখানে একটু ঝড় হয়েছিল, হালকা, বেশি জোরে না। আর এখানে আম কুড়োচ্ছে। হালকা নয়, হয়েছে এমন যে সব আম পড়ে গেছে। বেশিরভাগ আম পড়েনি, অল্পই পড়েছে, তেমন একটা জোরে হয়নি। এতটা তুলেছে দেখা, ছোট, বেশি বড় না, একটাই বড় পেয়েছে। ওই যে ছোট। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্সেলের জন্য গাইস। বল বল, এটা পার্সেল আসবে বলে সেজন্য এখন। হ্যাঁ বলবো, বল বলো। বলবো, এটা বাজে গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ কি জানে। এই যে আম কুড়ানো কমপ্লিট হবে, পার্সেলটা আইলে পার্সেলটা নেওয়া হবে। একটাই বড়। এটা হিমসা করুন। অনেকজন এক্ষুনি বাড়ি এসছে, আর এখন এখানে কি আলুর চিপস মনে হয়। হ্যাঁ আলুর চিপস। ঝাল তো নাকি? আলু চিপস ঝাল হয় না পাগলা, একদম ঝাল না। হাত দিয়ে দেখো, সুন্দর টেস্টি, দাউন দাউন। ঝাল খেলে তো শক্তি হয়, ঝাল খেলে তাড়াতাড়ি বড় হওয়া যায়, তুমি জানো? তাহলে খেতে পারো তো? কারেন্ট এলো, ওই যে এলো না। আরে রাস্তার চলে গেল, তাহলে রাস্তার ওইটাই জ্বলছে। আর এই আইসক্রিম মোল্ড গুলো অর্ডার করা ছিল, দু করে দিয়েছে সব, আর দু নেই ওর পেছনে। কি হবে এটা? দেখা, এটা দেখা। চড় মেরে মেরে কবে অর্ডার দিয়েছিলাম, অনেক দিন আগে অর্ডার দেওয়া ছিল, সবে এসছে। তোকে একটা চড়, 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 তোকে একটা চড়। দেখি কার গায়ে শক্তি বেশি, স্পাইডারম্যানের গায়ে না থাতুয়ার গায়ে? বাবা লাল আর স্পাইডারম্যানের গায়ে বিশাল শক্তি নেই। ভিডিও তিনটে তিন রকম। এমা তিন ঠিক কর। কি কি ঠিক করব? ও আরে পাগল, এটা ঠিক করবি তো। এটা উল্টো দিয়েছি। আমি ভাবছি পাঁচটা একরকম, একটা আলাদা কেন? আমি খেয়াল করি। ওকে গুলি করে দিলি? আর এই যে হালকা হয়ে গেছে স্পাইডারের সঙ্গে। কালারগুলো দারুণ কালার না? সেই সুন্দর পাবো। ওটা নেই পাগলা, খালি কত সুন্দর। আমরা আইসক্রিম বানাবো, তাই না? আইসক্রিম বানাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো। বসো এদিকে, বসো দেবো। আমি একটা ছবি তুলে নিই তারপরে। তো গাইস দেখো, আমরা এখন এই বাড়ি এসছি একটুখানি ঘুরতে।
আর আমার শরীরটাও কদিন ধরে ভালো না, ওই মায়ের কাছে আছি গাইস। আর এই যে আমার বুনু, আর এই যে অনিকা রুজান আইসক্রিম মোল্ডের ভিতরে দেখো এখন চিপস ভরছে। কি করছিস তোরা? তাই নাকি? তুই কি করছিস সুজান? এদিকে তাকিয়ে বল। আইসক্রিম বানানো হবে। ওকে গাইস, তোরা খেলা করতে লাগুক, আবার পরে কথা বলছি এখন, টাটা। তো আমরা বাড়ি চলে এসেছি। এখানে দেখো পটল ভাজা হয়েছে আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আমাদের জন্য। আর এদিকে অনিকা রুজানের জন্য মা আলাদা করে করেছে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল, একটু ধনেপাতা দিয়ে দিয়েছে তার মধ্যে। তো এদিকে এখন অনিকা রুজানকে আমি খাইয়ে দিচ্ছি। আর উদিত তো খেয়ে এলো বাড়ি থেকে, আর আমরা এখন খাবো একটু পরে। অনিকা রুজানকে আগে খাইয়ে নিই। কুমড়ো আর আলু দিয়ে ভালো করে ভাত মাখিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মা করেছে, একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে আদা দিয়ে ভালো করে। অনিকা রুজান এখন কদিন ধরে ভাত একটু কমই খাচ্ছে, কারণ ওদের শরীরটা ভালো না, আর সবে ঠান্ডা লাগা থেকে উঠেছে, তাই জন্য এখন খুব একটা ভাত খেতে চাইছে না। তবুও খাওয়াচ্ছি, যেটুকু না খাওয়ালে নয় সেটুকু। আর এদিকে দেখো যেই আইসক্রিমের ওই বক্সগুলো কিনেছি, অনিকা রুজান তো দেখে তখন থেকেই পাগল হয়ে গেছে ওইগুলো নিয়ে খেলা করার জন্য। তো এখানে আবার দুষ্টুমিও করছিল, ওরা প্রচুর খেলা করেছে ওইগুলো নিয়ে। তারপরে আবার ভুলিয়ে ভালিয়ে ওই বাড়ি একটা রেখেছি সেট, আর এখানে একটা সেট নিয়ে এসেছি। আজকে বসিয়ে দেখবো যদি আইসক্রিম এখানে, মানে আমাদের এই ফ্রিজটা একটু প্রবলেম হয়েছে, যদি না বসে তাহলে আবার নিয়ে চলে যেতে হবে, কারণ ওখানে গিয়ে বানাতে হবে, আমাদের ফ্রিজটায় বসছে না। তো এটা যেহেতু পরে তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্যই বললাম। অনেক কষ্ট করে অনেক খাটনি করে আইসক্রিম বসিয়েছিলাম, কিন্তু সেটা লাস্ট অব্দি বসেনি। আর অনিকা রুজান এদিকে এখন ভাত খেয়ে নিচ্ছে, ওদেরকে ভাত খাইয়ে দিয়ে আমরাও ভাত খাবো, আমি বোন মা বাবা, তো সবাই মিলে খাবো। আর আজকে একটু দেরি করেই খাবো। এদিকে অনিকা রুজান তো ফোন দেখছে, বেবি দেখছে, আর ওরা প্রচন্ড দুষ্টুমি করে এখন, পড়াশোনা তো সব ভুলেই গেছে প্রায়। এই হচ্ছে ব্যাপার এখন অনিকা রুজানের। আর এদিকে উজানের মুখটা বড় করে উদিত দেখিয়ে দিচ্ছিল, উজান এক গাল ভাত নিয়ে দুষ্টুমি করছিল। এদিকে অনিককে বললাম তুই একটু হেসে দে, অনিক এদিকে হেসে দিল। আর এদিকে উজানকে বলা হলো তুই একটু হেসে দে, উজানও একটুখানি হেসে দিল। ওদেরকে খাইয়ে দাইয়ে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে তরমুজটা আমি এখন গ্রেটারে গ্রেট করছি, কারণ আমাদের মিক্সিটাও গেছে খারাপ হয়ে, রিসেন্টলি কিছুদিন আগেই মিক্সিটা খারাপ হয়ে গেছে। তো এদিকে আমি এখন গ্রেটারে একটুখানি গ্রেট করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে ভালো করে চটকে আর রসটা বের করে নেব। মানে কি বলবো, অনেক খাটনি করেই আইসক্রিমটা বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা লাস্ট অবধি হয়নি, ওই জন্য খুবই খারাপ লাগছে। কি আর করবো, কিছু করার নেই। আর বাবা আজকে যে জেলিটা এনেছিল, ওই জেলিটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওই জেলিটা দিয়ে বোন একটা ইয়ে করবে, মানে প্রথমে দেখাবো তোমাদেরকে, আস্তে আস্তে ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। তো ভিডিও মাঝখানে 2-3 দিন একদিনের উপরে বাদ যাচ্ছে, আমার আসলে এডিট করার সময়ও হচ্ছে না, সেই কারণে আমি এডিটও করতে পারছি না, আর ওই জন্য শেয়ার করতে পারছি না। তো দেখি এবার থেকে ডেলি ব্লগ করার চেষ্টা করবো। তো যাই হোক, এদিকে এখন তরমুজগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছিলাম যতটা করা যায়, আর লাল অংশগুলোই আর দানা টানা সব কিছুই ছেঁকে বের করতে হবে। আমার প্রায় তরমুজটা গ্রেট করা হয়ে গেছে সবটা। তো এই যে তরমুজটা আমার গ্রেট করা কমপ্লিট, এবারে ছাঁকতে হবে, ছাঁকনি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে ছাঁকনি দিয়ে ছাঁকবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন বিট লবণ, আর দেবো চিনি দিয়ে, পরিমাণ মতো বিট লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে ছেঁকে নেব, আর একটু জল অ্যাড করবো এর সাথে যতটা পরিমাণ লাগবে। তো ফার্স্টে ভেবেছিলাম যে এমনিই বসাবো, কোনো কর্নফ্লাওয়ার দেবো না, শুধু জুসটা দিয়ে বসাবো। তারপরে ভাবলাম যে যদি আবার না বসে, কারণ ফ্রিজটার অবস্থা ভালো না, তো ওই যে চিনিটা দিয়ে ভালো করে এখন গোলানো হচ্ছে। আর অনিকা রুজান তো দৌড়াদৌড়ি করছে, আইসক্রিম কখন হবে, আমরা আইসক্রিম খাবো। ওদেরকে অনেক বুঝিয়ে বাজিয়ে বলেছি যে আইসক্রিমটা বসাই, তারপরে বসুক, তারপরে তোরা খাবি। তো এদিকে জলটা আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে, আর একটুখানি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি জাল হতে দেবো, একটুখানি একটু গরম করব, এটা একটু কমে যাবে, তারপরে আমি এটা মানে ঠান্ডা করে বসাবো আর কি। তো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মানে এত কষ্ট করে আমি বসিয়েছিলাম, সে আর বলবো কি, কিন্তু বসেনি। 2 দিন ধরে ফ্রিজে রেখেছি, তাও বসেনি, একটুও বরফ হয়নি। এমনি সব মানে খোলা জিনিস জল রাখলে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু মানে ওই আইসক্রিমের খাপগুলোর ভিতরে হয়নি। তো যাই হোক, এই 2টো আইসক্রিম মোল্ড কিনেছি। অনিকা রুজান অনেকদিন ধরে বলছিল বাড়িতে আইসক্রিম, না কাপে বসেছে, এইগুলোতে বসেনি।
কাপে প্রথম দিন থেকেই বসে গেছিলো। দুটো এক্সট্রা কাপে দিয়েছিলাম, তোমাদের সাথে দেখতে পাবে তোমরা। আর বোন এদিকে করছিল একটু জেলি দিয়ে ঘেঁটে দিচ্ছিল যাতে দেখতে সুন্দর লাগে আর একটু ফ্লেভারও আসে। তো এদিকে জেলিটা দিয়ে দিচ্ছিল, তারপরে আমি এটাকে জাল করে ভালো করে ঠান্ডা করে তারপরে মোল্ডগুলোর ভেতরে ঢোকাবো, ওই জন্য আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছিলাম। তো যাই হোক, বোন এদিকে জেলি দিয়ে দিচ্ছিল আর আমরা যে এখন ফ্রিজে একটুখানি জেলি দিয়ে সেট হতে দিয়েছিল, তারপরে এখন মোল্ডগুলো বের করে আর এই যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। কিন্তু বললাম তোমাদেরকে যে দেখবে এক্সট্রা যে জুসটা ছিল সেটা আমরা দুটো কাপে করে দিয়েছিলাম, কিন্তু সেই কাপগুলোই বসেছে, কিন্তু আইসক্রিমের মোল্ডে আইসক্রিম বসেনি। তো এটাই হচ্ছে কষ্টের ব্যাপার। এখন ওই বাড়ি গিয়ে দেখতে হবে বসিয়ে যে ওখানেও বসছে কিনা। ওখানে আশা করি বসে যাবে, তো দেখা যাক। এমনি নর্মাল ফ্রিজে তো সবারই এই মোল্ডগুলোতে বসে যায়, আমাদের ফ্রিজটা একটু প্রবলেম আছে তাই জন্য। তো যাই হোক, চলো তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আর বেশি করা হয়নি, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে জুসগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে এখানে কাঠিগুলো দিয়ে দিচ্ছিলাম আর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা ওখানে লাল আর নীলটা রেখে এসেছি আর এখানে পিঙ্ক আর হলুদটা নিয়ে এসেছিলাম, বাট এটাও নিয়ে চলে যেতে হবে কারণ এখানে যেহেতু বসছে না তাই জন্য রেখে আর কোনো লাভ নেই। তো কি আর করা যাবে। এই যে দেখো বসিয়েছিলাম অনেকক্ষণ, কি সুন্দর করে ভেবেছিলাম দারুণভাবে বসবে, অনিকারও যেন খাবে, আমরা খাবো। তো এই হচ্ছে ব্যাপার।